আপনি কি জানেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে প্রতিটি সেকেন্ডের হিসাব জিজ্ঞেস করবেন? আপনি কি সেই হিসাব দিতে পারবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে, যদি আপনি সত্যি মনোযোগ দিয়ে দেখেন। কারণ আজ আমরা কথা বলবো সময়ের এমন একটি হিসাব নিয়ে যা কিয়ামতের দিন আপনাকে কাঁদিয়ে দিতে পারে। ভাই ও বোনেরা, একটু ভাবুন। গবেষণা বলছে বাংলাদেশে একজন মানুষ গড়ে দিনে ৬ ঘন্টা তার ফোনের স্ক্রিনে সময় কাটাচ্ছেন। ৬ ঘন্টা মানে দিনের ১/৪। ঘুম বাদ দিলে আপনার জীবনের ১/৩। এই সময় আপনি কি দেখছেন? রিলস, মিমস, অহেতুক বিতর্ক, নাকি এমন কিছু যা আপনার আখিরাতে কোনো কাজে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, থুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাঈম। তারপর সেদিন অবশ্যই তোমাদেরকে নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সূরা তাকাসুর আয়াত ৮। সময় হলো আল্লাহর সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি, এবং কিয়ামতের দিন প্রতিটি নেয়ামতের হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দা ৪টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত না হওয়া পর্যন্ত তার পা এক চুলও নড়বে না। তার জীবন, সে তা কিভাবে অতিবাহিত করেছে? তার যৌবন, সে তা কোথায় ব্যয় করেছে? তিরমিজি ২৪১৬। ভাই, আপনার যৌবনের সেই ঘণ্টাগুলো যেগুলো ফোনের স্ক্রিনে হারিয়ে গেছে, সেগুলোর উত্তর আপনি কি দেবেন? একটু থামুন। যদি এই ভিডিওটি আপনার কোনো কাজে আসছে মনে হয়, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং বেলটি চালু করুন। প্রতিদিন আমরা এমন ভিডিও প্রকাশ করি যা আপনাকে দুনিয়া ও আখিরাতের সফলতার পথ দেখাবে। এখন চলুন আমরা একটি সত্যিকারের গল্প শুনি। এটি রফিকের গল্প। রফিক একজন সাধারণ তরুণ, বয়স মাত্র ২৮। ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করে, মাসে ভালোই উপার্জন করে। নামাজ, হ্যাঁ, কখনো কখনো পড়ে। কিন্তু রফিকের একটা বদ অভ্যেস আছে। রাত ১১টায় বিছানায় যায়, ফোন হাতে নিয়ে। তারপর রিলস, শর্টস, মিমস, খবর। হঠাৎ ঘড়িতে তাকিয়ে দেখে রাত ২টা বেজে গেছে। একদিন রফিকের মা অসুস্থ হয়ে পড়লেন, হাসপাতালে ভর্তি। রফিক হাসপাতালে বসে আছে, মায়ের পাশে, কিন্তু হাতে ফোন। সে জানে না এই মুহূর্তে তার মায়ের চোখ তাকে খুঁজছে। তারপর হঠাৎ মা চোখ বন্ধ করলেন, চিরতরে। রফিক সেই রাতে হাউ হাউ করে কাঁদল। কিন্তু ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই গল্পটা কি শুধু রফিকের? আপনি কি কখনো ভেবেছেন আপনার সন্তান যখন আপনার কথা বলছে, আপনি কি সত্যিই শুনছেন? আপনার বাবা যখন বয়সের ভারে নুয়ে পড়ছেন, আপনি কোথায় আছেন? সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। বিজ্ঞানীরা বলছেন সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে। এই একই রাসায়নিক যা জুয়া খেলায় তৈরি হয়। অর্থাৎ আপনি ফোন স্ক্রল করতে গিয়ে আসলে একটি আসক্তির ফাঁদে পড়ছেন। আর ইসলাম ১৪০০ বছর আগেই বলেছিল, প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা যারা সময় নষ্ট করে। সূরা আসর ১-৩। কল্পনা করুন হাসরের ময়দান, সূর্য মাথার ১ মাইল কাছে, ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, প্রতিটি মানুষ কাঠগড়ায়। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার জীবন কিভাবে কাটিয়েছ? সেদিন আপনার স্ক্রিন টাইম রিপোর্ট কি আপনার পক্ষে সাক্ষী দেবে নাকি বিপক্ষে? ভাবুন, এখনই ভাবুন। কিন্তু ভাই, হতাশ হবেন না। আল্লাহ তওবা কবুল করেন। আল্লাহ ক্ষমাশীল, মহান। আজ থেকেই পরিবর্তন শুরু করা সম্ভব, এবং আমি আপনাকে ৫টি ব্যবহারিক পদক্ষেপ দেব যা আপনার ফোন আসক্তিকে ইবাদতে রূপান্তরিত করবে। প্রথম ধাপ, নিয়ত ঠিক করুন। ফোন হাতে নেওয়ার আগে বলুন, ইয়া আল্লাহ, এই সময়টা যেন আমার কাজে লাগে। একটি সহজ নিয়ত আল্লাহর কাছে ইবাদত হয়ে যায়। দ্বিতীয় ধাপ, স্ক্রিন টাইম লিমিট সেট করুন। আইফোন বা অ্যান্ড্রয়েড দুটোতেই এই ফিচার আছে। সোশ্যাল মিডিয়ায় দিনে ৩০ মিনিটের বেশি নয়। বাকি সময় কুরআন তেলাওয়াত, ইসলামিক কন্টেন্ট। তৃতীয় ধাপ, ফজরের পর ফোন বন্ধ রাখুন। ফজরের নামাজের পর অন্তত ৩০ মিনিট কুরআন পড়ুন, জিকার করুন, দোয়া করুন। ওই সময়টা আল্লাহর জন্য আলাদা রাখুন। চতুর্থ ধাপ, ডিজিটাল সানসেট মেনে চলুন। রাত ১০টার পর ফোন বন্ধ। ঘুমের আগে ইশার নামাজ, আয়াতুল কুরসি,
সূরা মুলক। এই রাতের সময়টা আপনার হিসাবে জমা হবে ইনশাল্লাহ। আর সবচেয়ে শক্তিশালী পঞ্চম ধাপ, যেটা মাত্র 1% মানুষ করে। পঞ্চম ধাপ, আপনার ফোনকে ইবাদাতের যন্ত্র বানান। আজানের অ্যাপ রাখুন, কুরআন অ্যাপ রাখুন, ইসলামিক শর্টস দেখুন, কিন্তু উদ্দেশ্য সহকারে। প্রতিটি স্ক্রল হোক একটি দোয়া, প্রতিটি মিনিট হোক আল্লাহর স্মরণে। তাহলে সেই একই সময়ের হিসাব কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষ্য দেবে। রাফিক সেই রাতের পর বদলে গেল। সে তার ফোনে একটি লিমিট সেট করল। ফজরের পর কুরআন শুনতে শুরু করল। রাতে মায়ের জন্য দোয়া করতে করতে ঘুমাতে শুরু করল। 1 মাস পরে সে বলল, আমি এত শান্তিতে ঘুমোইনি কখনো। ভাই, আপনিও পারবেন। যদি এই ভিডিওটি আপনার কোনো কাজে এসেছে, তাহলে এখনই 3টি কাজ করুন। 1, লাইক করুন, কারণ এটি অনেক মানুষের কাছে পৌঁছতে সাহায্য করে। 2, শেয়ার করুন একজন বন্ধু বা পরিবারের সদস্যকে। হয়তো এই ভিডিওটি তার জীবন বদলে দেবে। 3, কমেন্টে লিখুন, আমি আজ থেকে পরিবর্তন শুরু করছি। এই একটি কমেন্ট আপনার নিয়তকে পোক্ত করবে। ভাই ও বোনেরা, আজ আমরা শিখলাম, সময় আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। কিয়ামতের দিন প্রতিটি মুহূর্তের হিসাব হবে। ফোন স্ক্রলিং একটি আসক্তি, ইসলাম এটি চেনে, কিন্তু নিয়ত থাকলে একই ফোন ইবাদতের মাধ্যম হতে পারে। আল্লাহ আমাদের সময়কে বরকতময় করুন, আমাদের প্রতিটি মুহূর্তকে আখিরাতের পাথেয় বানিয়ে দিন। আমিন। এই ভিডিওটি দেখার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার এই সময়কে কবুল করুন। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ কল্যাণ দান করুন। আমিন। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো যে দোয়া পড়লে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। সেই ভিডিও মিস করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনও সাবস্ক্রাইব না করলে এই লাল বাটনটি চাপুন। আর আমার চ্যানেলে আরও ইসলামিক গোপন দোয়া এবং অলৌকিক ঘটনা দেখতে এই ভিডিওটি এখনই দেখুন। আল্লাহ হাফেজ।